ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে। মগবাজার মৌচাক সমন্বিত ফ্লাইওভারের কাজ ২০১৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২ দফায় সময় বাড়ানো হয়েছে। সবশেষ ২০১৭ জুনে কাজ শেষ হবে কিনা এ নিয়েও রয়েছে সংশয়। সময় বাড়ানোর সাথে সাথে বেড়েছে নির্মাণ ব্যয়ও। ফ্লাইওভারের নির্মাণ কাজ চললেও নিচের রাস্তা খানাখন্দে ভরপুর। তাই ৫ বছর ধরে চরম দুর্ভোগে এ এলাকার কয়েক লাখ মানুষ। রাজধানীর মগবাজার মৌচাক সমন্বিত উড়াল সেতু প্রায় ৮ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালে। ২ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি এখনো। কয়েক দফায় সময় বাড়িয়ে ২০১৭ সালের জুন নাগাদ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে। আর নির্মাণ ব্যয় ৭৭২ কোটি ৭০ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ১,২১৮ কোটি ৮৯ লাখ টাকা। ব্যয় বেড়েছে ৪৪৬ কোটি ১৯ লাখ টাকা। প্রতি কিলোমিটারের ব্যয় দাঁড়াচ্ছে ১৩৫ কোটি টাকা। অথচ শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৯৪ কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায় ভুল নকশা ধরে কাজ শুরু করা হয়েছিল। নকশা করার সময় প্রকল্প এলাকায় মাটির নিচের পরিষেবা সংযোগ লাইন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। বাস্তবায়নের সময় এসব সংযোগ এড়াতে পাইলিংয়ের স্থান বদলাতে হয়েছে অন্তত ১২২ বার। মগবাজার মৌচাক ফ্লাইওভারের একটি অংশ খুলে দেওয়া হলেও এর সিংহভাগ কাজ এখনও শেষ হয়নি। উপরে নির্মাণ চললেও নিচের রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী। অনেক সময় নিচের রাস্তা বন্ধ করে চলে নির্মাণ কাজ, আবার অনেক সময় যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখায় দুর্ভোগের শেষ নেই। রাস্তা কাটা, কাদা আর রাস্তায় পানি থাকায় মৌচাক মালিবাগ মোড়, মালিবাগ রেলগেট সহ গোটা এলাকার মানুষ পড়ছেন ভোগান্তিতে। গাড়িগুলো চলছে ঝুঁকি নিয়ে। সমস্যা যে রাস্তাঘাট আমাদের ভালো করে দিলে মনে যাত্রীর সমস্যা, আমাদের সমস্যা, গাড়ির সমস্যা। গাড়িগুলো পল্টি গায়, খামা পল্টি গাইতেছে গাড়ি। খুবই খারাপ অবস্থা রাস্তার, যেটা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু এই জিনিসগুলো সরকারের দ্রুত গতিতে নজরে আনা উচিত। আমি হার্টের রোগী, হাঁপায় গেছি হাঁটতে হাঁটতে। আনডিজিটাল হয়ে গেল রাস্তাঘাট, যে ভোগান্তি মানুষের, একটা রিক্সাও যেতে চায় না, আর কোনো বাস ঠিক মতো আসতে পারে না, ভাঙাচোরা রাস্তা। এ নিয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের অফিসে গেলে কেউ কথা বলতে রাজি হয়নি। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, এ বছরের জুনের মধ্যেই শেষ করা হবে প্রকল্পের কাজ। যখন আমরা পাইল করতে গেছি, ফাউন্ডেশন কাজ করতেছি, তখন নতুন নতুন ইউটিলিটি আমরা পেয়েছি, সেগুলো অ্যাডজাস্ট করে, রিলোকেশন করে, রিডিজাইন করে, প্রত্যেকটা পাইল ডিজাইন করে কাজ করতে হয়েছে। যার জন্য আমাদের যেমন কাজের সময় অনেক বৃদ্ধি পেয়েছে, তেমন এর সঙ্গে ব্যয় বৃদ্ধি পেয়েছে। আবারও প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে ছোট্ট একটা বিরতি।